আমি একবার জগন্নাথপুরী গেছিলাম, অনেক বছর আগের কথা, 2012-13 কথা হবে। তা সেখানে রথযাত্রার আগে জগন্নাথ ভগবানের স্নান যাত্রা হয়, অনেকে ভালো করে জানবে, স্নান যাত্রা হয় না? তো জগন্নাথ দেবকে স্নান করালে তখন 15 দিন পর্যন্ত জগন্নাথ ভগবান জ্বরে থাকেন, জ্বর হয়, জ্বর। তো জ্বরের মধ্যে সে সময় মন্দির বন্ধ থাকে, তারপরে গিয়ে মন্দির খোলে। রথযাত্রার বোধহয় 2 দিন 3 দিন আগে মন্দির খোলে। তো জগন্নাথ দেবের পুরো শরীরের মধ্যে তখন পট্টি বাঁধা থাকে, সে সময় পট্টি বাঁধা থাকে। তো জগন্নাথ দেবকে বাইরে নিয়ে আসা হয়, রথযাত্রার সময় বাইরে নিয়ে আসা হয়। আমিও সময় গেছি দর্শন করতে, তো ভিড় ছিল, ভিড়ের মধ্যে আমি যখন সামনে গেছি জগন্নাথ দেবের, আমার অনেক ইচ্ছা ছিল যদি জগন্নাথ দেবকে একটু স্পর্শ করতে পারতাম, একটু ছুঁয়ে স্পর্শ করে একটু প্রণাম করতে পারতাম। ভিড়ের মধ্যে হঠাৎ করে কেউ পিছন থেকে এমন ধাক্কা দিচ্ছে, সোজা মনে হচ্ছে উড়ে জগন্নাথের কোলে পড়ে গেছে। মিনিমাম এত দূর থেকে ওইখানে এমন ধাক্কা এসছে, সোজা জগন্নাথের একদম কোলের মধ্যে পড়ে গেছে, কোলে পড়ে গেছে। পান্ডারা তো সব একদম মারা হইতই মচিয়ে দিয়েছে, আরে কোন হেলা কে আসে, এরকম টানাটানি করছে। আমি তো জড়িয়ে ধরে নিয়েছি, আমি বলছি যা হবার হবে, আজকে পেয়েছি আর পাবো। মিনিমাম না হলেও 30 থেকে 40 সেকেন্ডের একটুখানি এই খেলাটা ছিল তার সঙ্গে আমার তো এই জন্মের ইচ্ছা তো আমার পুরো হয়ে গেছে। আগামী কোনো জন্মে যদি আবার কিছু হয় সেটা পরের কথা হবে, কিন্তু এই জন্মের মতন আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, আর আমার কোনো ইচ্ছা নেই। আমি ওখান থেকে যে বেরিয়েছি, স্টিল 1 ঘন্টা পর্যন্ত শুধু কেঁদেছি। মনে মনে ভাবছি, প্রভু আমি তো এতটুকুই ভেবেছিলাম যদি তোমাকে একটু স্পর্শ করতে পারতাম, তুমি এত দয়ালু। তার থেকে বড় দয়ালুর সংসারে আর কে আছে? তুমি একবার মন দিয়ে তার কাছে চেয়ে তো দেখো, সে তো দেওয়ার জন্য তৈরি হয়ে বসে। ইন্দ্র এসেছিল চরণে, প্রভু আমাকে ক্ষমা করবে কিনা, ভগবান তাকে বুকে জড়িয়ে ধরেছে। এটাই হলো গোবিন্দের দয়ালুতা। তার কাছে তুমি চাও, সে নিশ্চয়ই তোমাকে দেবে, কিন্তু চাইবে কি? তার কাছে কৃপা চাও। অর্থ সম্পত্তি বৈভব যশ এগুলো চেয়ে কোনো লাভ নেই। প্রভু আমাকে নিজের সেবায় রাখো, নিজের দাস বানিয়ে, তোমার দাসী বানিয়ে। মুক্তি নিয়ে কি করব? কি হবে মুক্তি নিয়ে? অর্থ যশ বৈভব এগুলো নিয়ে কি হবে? এগুলো তো নশ্বর, আজ আছে কাল থাকবে না। দিতেই হয় তোমার সেবা। এই শ্যাম সুন্দর, তোমার সেবা করে যেন আমি যেতে পারি, আর কিছু ভগবানের কাছে চাইতে। শুদ্ধ ভক্ত একমাত্র গোবিন্দের কাছে একটি জিনিস চায়, সেটা হলো সেবা। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা। কি ভাগ্য সেই গাভীগুলোর, কি ভাগ্য সেই গরুগুলোর যাদের লেজ ধরে গোবিন্দ খেলে। কি ভাগ্য সেই বাছুরগুলোর যাদের ঘাড়ের উপর গোবিন্দ উঠে বসে। কি ভাগ্য সেই ব্রজবাসীদের গোবিন্দ যাদেরকে বুকে জড়িয়ে ধরে। এক মুসলিম ভক্ত ছিল, নাম হলো রস খান। সেই রস খান ভগবানের জন্মস্থলী লীলাভূমি ক্রীড়াভূমি ব্রজের মধ্যে গোকুলে ঠাকুরের ভজন করতেন। তিনি খুব সুন্দর নিজের মনের একটি ভাবনা ব্যক্ত করেছিলেন, যেটা আজও কবিতা রূপে আমাদেরকে স্কুলে কলেজে পড়ানো হয়। হিন্দি লিটারেচারের মধ্যে
রসখানের কবিতা আছে, তিনি বলছেন মানস তো বহি রস খান বসো নিত্যানন্দ কি ধেনু মাঝার। বিচার করে দেখুন, এক মুসলমান, এক মুসলিম, আর কোন সময় বলছে এই কথা? যে সময় ভারতের মধ্যে মুসলমানদের রাজত্ব, মুসলিম রাজত্ব। আর রসখান কোনো কনভার্টেড মুসলিম নয়। ভারতের মধ্যে 90% মুসলমান হলো কনভার্টেড, যারা আগে হিন্দু ছিল পরে মুসলিম হয়েছে। রসখান তা নয়, সে পূর্ব থেকেই সেই মোগলদের সঙ্গে উজবেক, সেখান থেকে তাদের সঙ্গে এসেছে সেই মুসলিম, সেই রসখান মুসলমানদের রাজত্বে সে সময় গোবিন্দের ভক্তিতে অনুপ্রেরিত হয়ে ঠাকুরের চরণে কাঁদছে যে মানস তো বহি রস খান বসো নিত্যানন্দ কি ধেনু মাঝার। হে প্রভু, যদি আবার কোনদিন জন্ম পাই তাহলে যেন ব্রজের মধ্যে নন্দের ধেনু হয়ে, নন্দের ঘরে যেন গরু হয়ে জন্ম দেয়। কোনদিন তো গোবিন্দ এসে আমাকে ধরবে, কোনদিন আমার লেজ ধরবে, কোনদিন আমাকে একটু চাপড় দিয়ে মারবে, কোনদিন আমার গলার মধ্যে একটু হাত দিয়ে আমাকে আদর করবে, কোনদিন হয়তো আমাকে একটু জড়িয়ে দেবে। কালকে একজন বলছিলেন, ইসলামের মধ্যে বলে ঈশ্বরের কোনো রূপ নেই, কোনো রং নেই, কোনো আকার নেই। তা যার রূপ নেই, যার রং নেই, যার আকার নেই, তার মধ্যে কোনো আনন্দ নেই। जो है उसका आनंद भी होगा और जो नहीं है उसका आनंद भी नहीं। আমাদের ঠাকুর আছে, তার জন্যই আমরা আনন্দ পাই, তার জন্যই জগৎ আমাদের ঠাকুরকে দেখে আকর্ষিত হয়ে দৌড়ে আসে। কেন? আমাদের ঠাকুর, তিনি আমাদের কানও ধরতে পারবেন, তিনি আমাদের বুকেও জড়িয়ে ধরতে পারবে। আমাদের একটি উদ্দেশ্য কি? আমাদেরকে নিজের সেবায় লাগিয়ে। হে ঠাকুর, তোমার চরণের সেবা দাও। দেবরাজ ইন্দ্র বললেন, আমি আপনার সেবা করতে চাই, আমি আপনাকে একটু অভিষেক করতে চাই। ভগবান ইন্দ্রকে স্বীকৃতি দিয়েছেন। দেবরাজ ইন্দ্র ভগবানের দিব্য অভিষেক করলেন। গোমাতা সুরভি এসে ঠাকুরের উপরে দাঁড়িয়েছেন। ঝরঝর করে দুগ্ধের ধারা বইছে, দধি ঘৃত ইত্যাদি বর্ষণ হচ্ছে। ঐরাবত হাতি নানাবিধ তীর্থ জল এনে গোবিন্দের উপরে বর্ষণ করছেন। দেবরাজ ইন্দ্র দিব্য মন্ত্র ইত্যাদি পাঠ করে গোবিন্দের অভিষেক করছেন। ইন্দ্রঃ সুরর্ষিভিঃ সাকং নোদিতো দেবমাতৃভিঃ अभ्यसंच तदाशार्हं गोविंद इति चाभ्यः। ভগবানের অভিষেক করে শৃঙ্গার করলেন, নতুন নাম রাখলেন ভগবানের। কি নাম রেখেছেন? ইতি গো গোকুলপতিম গোবিন্দম অভিষজ্যসহ। যিনি গো আর গো বৃন্দদের রক্ষক, তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি জয়। ভগবানের একটি নতুন নাম হয়ে গেল। কি নাম হলো? এই প্রকার শ্রী সুখদেব প্রভু ইন্দ্রমান মর্দনের লীলা বর্ণন শ্রবণ করালেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রী অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হলেন বাহু। বাহুকের পুত্র হলেন সগর। সগরের পুত্র হলেন অংশুমান। অংশুমানের পুত্র হলেন দিলীপ। দিলীপের পুত্র হলো ভগীরথ। সেই ভগীরথ কিন্তু তপস্যা করে গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে। তার জন্যই গঙ্গার এক নাম হলো ভাগীরথী। বলিয়ে গঙ্গা মাইয়া। ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ, তার পুত্র দীর্ঘবাহু, তার পুত্র হলেন রঘু। রঘুর পুত্র হলেন অজ, অজের পুত্র হলেন দশরথ। দশরথের 3টি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। 3 রানীর গর্ভের থেকে 4টি পুত্র হলো রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। এই প্রকার সূর্য বংশের খুব সুন্দর বর্ণন শ্রবণ করিয়েছেন। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই চন্দ্রবংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশের বর্ণনা আরম্ভ করলেন।
খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র হলেন বুধ, বুধের পুত্র হলেন পুরুরবা, পুরুরবার 6টি পুত্র হয়েছে, আয়ু, শ্রুতায়ু, সত্যায়ু, রয়, বিজয় আর জয়। জয়ের পুত্র হলেন অনেনা, অনেনার পুত্র হলেন নহুষ, নহুষের 6টি পুত্র, জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। তার মধ্যে যজাতির 2টি স্ত্রী, দেবযানী আর শর্মিষ্ঠা। দেবযানী ছিল ব্রাহ্মণ কন্যা, শর্মিষ্ঠা ছিল ক্ষত্রিয়া। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু যজাতি তো ক্ষত্রিয় ছিল, ওটা ক্ষত্রিয়ের সঙ্গে ব্রাহ্মণীর বিবাহ কি করে হলো? আর দেবযানী ব্রাহ্মণী বলতে সাধারণ মহারাজ কোনো এমনি ব্রাহ্মণ ঘরের কন্যা নয়, স্বয়ং শুক্রাচার্যের কন্যা, দত্তগুরু শুক্রাচার্যের কন্যা, শুক্রাচার্যের মেয়ে, নাম হলো দেবযানী। তার সঙ্গে যজাতির বিবাহ কি করে হলো? পরীক্ষিত মহারাজ বললেন, তার পিছনে কিন্তু অনেক বড় একটি রহস্য রয়েছে। দেবযানীকে বৃহস্পতির পুত্র কচের অভিশাপ ছিল, তোমার কোনো ব্রাহ্মণের সঙ্গে বিবাহ হবে না, তোমাকে ব্রহ্মকুল থেকে নিচে বিবাহ করতে হবে। সেই অভিশাপের কারণে দেবযানীর বিবাহ যজাতির সঙ্গে হয়। খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে, বিষ্ণু পুরাণে কথা রয়েছে, বলবো কি? শুনতে চাও? প্রেম সে বলো রাধে রাধে। আর একটু জোরে বলো, আর একটু জোরে। পিছনে যারা আছে যেন হাত উপরে করে। জয় জয় শ্রী বৃহস্পতি নিজের পুত্র কচকে শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা শিখতে পাঠিয়েছেন। বৃহস্পতি আর শুক্র দুইজন তো বৈরী। হ্যাঁ, বৃহস্পতি হলো দেবগুরু, শুক্রাচার্য হলেন দত্তগুরু। কিন্তু মৃত সঞ্জীবনী বিদ্যা একমাত্র শুক্রাচার্যই জানেন। শুক্রাচার্য মহাদেবের তপস্যা করে মহাদেবের কাছ থেকে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত করেছে। মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা মৃতকেও জীবিত করা যায়। বৃহস্পতির পুত্র কচ গুরু শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা শিখতে গেছে। আর গুরুর কর্তব্য কি? গুরুর কর্তব্য হলো শিষ্যের কাছে কখনো কোনো বিদ্যা লুকাতে নেই। গুরু যদি শিষ্যের কাছে বিদ্যা লুকায় তাহলে সেই গুরুকেও কিন্তু দোষ লাগে। কোন শিষ্য যদি গুরুর কাছে কিছু শিখতে চায় তখন গুরুর কর্তব্য তাকে মন খুলে সব শিখাবে, তাকেই যে উপযুক্ত শিষ্য হয়। তার জন্য শিষ্যের পরীক্ষা নিতে হবে। এরকম নয় যে কেউ প্রশ্ন করতে আসলো, গুরুদেব আমি এটা জানতে চাই, বলে দেন, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলাম। না না, শাস্ত্রে এটাও নিষেধ করা আছে। হঠাৎ করে কেউ তোমার কাছে আসলো, জানতে চাইলো, আর তুমি তাকে নিজের জীবন ভরের পরিশ্রম, নিজের জীবন ভরের সাধনা, নিজের জীবন ভরের অধ্যয়ন, জীবন ভরের তপস্যা তাকে তুমি 1 মিনিটে কখনো দেবে না। কেন? সে পাত্র না কুপাত্র না অপাত্র, সেটা আগে তোমাকে পরীক্ষা করতে হবে। তখন গুরুর কর্তব্য কি? তার পরীক্ষা নেবে। শুক্রাচার্য বললেন, ঠিক আছে, শেখাবো। সেবা করো, আশ্রমের সেবা শুরু করিয়েছেন। কচ বৃহস্পতির পুত্র তো সাধারণ নয়, সেও জানে সেবা না করলে, পরিশ্রম না করলে, গুরুর মন জয় না করতে পারলে গুরুর কাছ থেকে বিদ্যা পাওয়া যাবে না। গো সেবা করছে, আশ্রমে ঝাড়ু লাগায়, মোছা লাগায়, সবজি আমানিয়া করে, কাঠ কুড়িয়ে নিয়ে আসে, গুরুদেবের চরণ টিপে দেয়, রাত রাত ভর গুরুদেবের সেবা করছে, গুরুদেবের কাপড় ধুয়ে দিচ্ছে, রান্না করছে। করতে করতে মহারাজ 1 দিন 2 দিন নয়, মাস 2 মাস নয়, বছর 2 বছর নয়, কয়েক বছর পেরিয়ে গেছে। অনেকে এরকম আসে অনেক জিনিস জিজ্ঞাসা করতে, অনেক সময় আমার কাছেও আসে, মহারাজ ওই অমুক জিনিসটা এরকম কেন হয়? আচ্ছা, অমুকের নামটা কি একটু বলে দেবেন? তখন আমরা অত সহজে বলি না। কেন বলবো? 1 মাস 2 মাস 5 মাস 5 মাস 10 মাস ধরে গ্রন্থ ঘেটে ঘেটে পড়ে পড়ে তখন গিয়ে কোনো জিনিস আমরা বের করেছি, পড়েছি। আর তুমি চাও 1 মিনিটের মধ্যে আমরা জেনে যাই? এটা সম্ভব নয়। আচ্ছা, মানুষ এত চতুর, এখান থেকে জিজ্ঞাসা করে মহারাজ নোট করে নিয়ে চলে গেল,
আর গিয়ে 10 জনকে উপদেশ করছে, জানো ওই জিনিসটা কি, ওইটা এই। তো অনেক সময় যখন কেউ জানতে আসে, বিশেষ কোনো যদি জটিল জিনিস হয়, তখন তাকে আমাদের শ্রী গুরুদেবও এইভাবেই কিন্তু উত্তর দিতেন। জানতে চাও, আচ্ছা অমুক গ্রন্থে লেখা আছে, যাও পড়ো, অমুক গ্রন্থে লেখা আছে। গ্রন্থ লেখা আছে তার মানে কি এবার তাকে গ্রন্থ পড়তে হবে? তুমি যদি তাকে চট করে উত্তর দিয়ে দিলে সে জীবনে গ্রন্থ খুলেও দেখবে না। তাকে সাধনা করাতে হবে। একটা উত্তরের জন্য সে পুরোটা গ্রন্থ যদি পড়ে, তাহলে তার তখন আরো জ্ঞান বাড়বে, আর তারও নলেজ বাড়বে। এটা হলো সদ্গুরুর কিন্তু লক্ষ্য। সেবা করছে কচ, করতে 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 শুক্রাচার্যের মন জয় করে ফেলেছে। শুক্রাচার্য খুব প্রসন্ন হলেন কচের উপরে। একদিন শুভ তিথি মুহূর্ত দেখে শ্রী শুক্রাচার্য কচকে সেই মৃত সঞ্জীবনী বিদ্যা শিখালেন। মৃত সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত করে কচ গুরুদেবকে প্রণাম করেছেন। গুরুদেবের দিব্য মহারাজ, কচের মনের মধ্যে কোনো প্রকারের কোনো ময়লা নেই, কচের মনের মধ্যে কোনো পাপ নেই। সে তো এসেছে বিদ্যা অধ্যয়ন করতে, বাবা পাঠিয়েছে, যা শিখে আয়। গুরু তো গুরু। গুরুদেব আপনাকে কি গুরু দক্ষিণা দেব? শুক্রাচার্য বললেন, গুরু দক্ষিণা শুধু এটাই দেবে, এই মৃত সঞ্জীবনী বিদ্যার কখনো কোনো দুরুপয়োগ করবে না, কখনো কোনো খারাপ উপযোগ করবে না। কচ প্রণাম করে গুরুদেবের কাছ থেকে, দেবযানী হলো গুরুবোন, গুরুদেবের মেয়ে তো, গুরুকন্যা। দেবযানীর কাছে গিয়ে দেবযানীর কাছ থেকেও বিদায় নিচ্ছে। হে গুরুকন্যা দেবযানী, এতদিন ধরে সেখানে রয়েছে তো, দীর্ঘদিন যাবৎ। কচ বলছে, আমি এখন যাচ্ছি, আমার তো বিদ্যা অধ্যয়ন পুরো হয়ে গেছে, শিক্ষা পুরো হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে, তুমিও আমাকে বিদায় দাও। যখনই কচ যেতে লেগেছে, বিদায় চেয়েছে, দেবযানী ঝরঝর করে কাঁদতে লেগেছে। দেবযানীকে কাঁদতে দেখে তো কচ একদম চিন্তায় পড়ে গেল। কচের মন খুব পবিত্র, দেবগুরুর পুত্র তো, এত পবিত্র মন। দেবযানীকে হাত জোড় করেছে, ভয় পেয়ে গেছে, আমার দ্বারা কোনো ভুল হয়নি তো, কোনো অপরাধ হয়নি তো, তুমি কাঁদছো কেন? আমি কি কিছু ভুল করেছি? যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করবে। দেবযানী বলছে, কচ তোমার কোনো অপরাধ হয়নি। তাহলে বলে, তুমি যে চলে যাবে আমি তো সেটা ভেবেই থাকতে পারছি না। কেন? বলে, আমি যে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। কচ দেখতে পরম সুন্দর, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কচ, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি সব সময় তোমার সঙ্গেই থাকতে চাই। শুনেই তো সঙ্গে সঙ্গে কচ একদম মাথা নিচু করে কান দুটি হাত দিয়ে বন্ধ করে বসে গেছে। এই কি বলছো দেবযানী, তুমি গুরুপুত্রী, তুমি আমার জন্য পূজনীয়া, তুমি আমার জন্য বন্দনীয়া, তুমি আমার জন্য বোনের সমান। আমি তোমার প্রতি মনের মধ্যে এরকম কখনো ভাবো না। তুমি ভাবো কি করে? আমি তোমার পিতার শিষ্য, আমি তোমার গুরু ভ্রাতা, তোমার প্রতি মনের মধ্যে আমার এই ভাব আসতেই পারে না। খুব মন দিয়ে শুনবে, যেই কোনো গুরু ভাই গুরু বোনের প্রতি সবসময় ভাই বোনের দৃষ্টিতেই কিন্তু দেখা উচিত। গুরু ভাই গুরু বোনের প্রতি কখনো কিন্তু মনের মধ্যে কোনো এই প্রকার জটিল বিষয় আনাই উচিত নয়। এক গুরুর শিষ্য হলে তখন সেও কিন্তু বোনের তুল্য হয়। কদাচিৎ যদি গুরুদেব আদেশ করে তখনই কিন্তু সেখানে বিবাহ দেওয়া উচিত, অন্যথা সেখানে মনের মধ্যে এরকম বিচারও আনা উচিত নয়। গুরুদেবের আদেশ না হলে, এক গুরুর শিষ্য হলে তখন তার প্রতি মহারাজ এই ভাব শুধু বোন আর ভাইয়েরই রাখা উচিত। গুরু বোন, গুরু ভাই, তুমি আমার গুরুপুত্রী, আর তার মধ্যে গুরুপুত্রী, তোমার প্রতি এরকম ভাব মনে আমার আসতেই পারে না। আমার অপরাধ ক্ষমা করবে দেবযানী, আমি চললাম। যখনই যাচ্ছে দেবযানী হাত ধরে নিয়েছে। কচ, এই কি করছো? তুমি আমার প্রণয় নিবেদন স্বীকার না করে তুমি এইভাবে আমাকে তিরস্কার করে চলে যাচ্ছ। কচ হাত ঝটকে দিয়েছে, তোমাকে লজ্জা আসা হচ্ছে দেবযানী। আমি বারবার বলছি তোমার প্রতি আমার মনে এরকম কোনো দুর্ভাবনা নেই, আমার জন্য তুমি
আবেদন, তোমার প্রেমের নিবেদন আমি স্বীকার করতে পারবো না। আমি নিজের গুরুর ঘরের মধ্যে এসে এরকম ধোঁকা করতে পারবো না। বলে কচ যখন যেতে লেগেছে, দেবযানী তখন প্রণয় নিবেদন স্বীকার না করার কারণে ক্রোধে আবেশে মহারাজ রেগে গেলেন। ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন, কচ তোমার এত অভিমান, বৃহস্পতির পুত্র তুমি দেখতে পরম সুন্দর, তার জন্য তোমার অভিমান হয়েছে। আসলে কচ কিছু অন্য ভাব নিয়ে কথা বলেছে যে তুমি গুরুপুত্রী, কিন্তু এখানে দেবযানী কি ভেবেছে, পরম সুন্দর কচ, বৃহস্পতির পুত্র, আমি শুক্রাচার্যের কন্যা, তা বলে হয়তো আমাকে স্বীকার করছে না। প্রেম কি, প্রেমের মধ্যে যখন কাম এসে যায়, সেই কামের মধ্যে কিন্তু কি উচিত কি অনুচিত তখন মানুষ সেটা দেখে না। তার জন্যই এই সংসারে মানবিক প্রেমকে একমাত্র স্বার্থ মানে কাম বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। প্রেম তো একমাত্র সেই পরমপিতা পরমেশ্বরের সঙ্গেই হতে পারে। আমরা প্রেম করি কিসের জন্য? স্বার্থ সিদ্ধির জন্যই তো, কাউকে পাওয়ার জন্য, তাই তাই। যদি না পেলাম, স্বার্থ সিদ্ধি হলো না, তখন দেখা গেল কেউ কাউকে মেরে দিচ্ছে, তাই তো। ছেলে মেয়েকে মেরে দিচ্ছে, তুই আমার হলি না, আমি তোকেও কাউর হতে দেবো না। ওরে বাপ, মেয়ে ছেলেকে মেরে দিচ্ছে, এটা কি প্রেম? কিছুদিন আগে দেখবেন এখানে পশ্চিম বাংলাতে একটা ঘটনা হয়েছে না, বহরামপুরে, মুর্শিদাবাদে। এগুলো প্রেম নয়, এগুলো হলো শুধুমাত্র কাম, বাসনা। বাসনার পূর্তি হলো না, বাস সেখানেই মেজাজ খারাপ হয়ে গেল, প্রাণ নিতেও পিছনে যাবে না। প্রেম কি? শাস্ত্রের মধ্যে প্রেমের একমাত্র শাশ্বত বলা হয়েছে। প্রেম শব্দের অর্থ হলো ত্যাগ। প্রেম মানে ত্যাগ। তুমি যাকে প্রেম করো, তুমি যদি তাকে সবসময় মন থেকে ভালোবেসে থাকো, তাহলে তোমার মনে তার জন্য একটি ভাব থাকা হবে, আমার প্রেম তখনই সার্থক যখন সে খুশি থাকবে। আমার জন্য যদি সে দুঃখী থাকে, তাহলে আমার প্রেম করে কোনো লাভ নেই। তা প্রিয়তমের প্রসন্নতার জন্য বা প্রিয়ার প্রসন্নতার জন্য যদি নিজেকে কষ্ট সহ্য করতে হয়, সেটাই হলো প্রেম। খুব মন দিয়ে শুনবে। যেই প্রেমের মধ্যে ত্যাগ নেই, সেই প্রেম কিন্তু কখনো সফল হতে পারে না। প্রেমের মধ্যে ত্যাগ থাকতে হবে। গোবিন্দের সুখের জন্য রাধারানী নিজের প্রেমে ত্যাগ করেছেন, তাই তাই। যতক্ষণ পর্যন্ত প্রেমের মধ্যে ত্যাগ আসবে না, ততক্ষণ পর্যন্ত সেই প্রেম শাশ্বত হবে না। কাউকে প্রেম করা খারাপ নয়, কোনো পাপ নয়, অপরাধ নয়, কিন্তু প্রেমের নামে তার উপরে অত্যাচার করা, প্রেমের নামে তার সঙ্গে দৈহিক লালসা, বাসনার ভাব, এটা কিন্তু প্রেম নয়, এটা হলো কাম। তার জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। গোবিন্দের প্রতি যখন প্রেম হয়, সেটাই হলো প্রেম। কোন মানুষের সঙ্গে যদি প্রেম করো, সেই প্রেমের মধ্যেও কিন্তু এটাই ভাব রাখতে হবে, সেখানে যেন কামনা না থাকে, বাসনা না থাকে, নির্মলতা থাকবে, ত্যাগ থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। অভিশাপ দিয়ে দিলেন, তুমি আমার প্রণয় নিবেদন তিরস্কার করে চলে যাচ্ছ, এত অভিমান তোমার, যাও আমি অভিশাপ দিচ্ছি, তুমি যা কিছু শিখেছো গুরুকুলে, তুমি গুরুদেবের কাছে যা কিছু শিখেছো, সেই সমস্ত বিদ্যা তুমি ভুলে যাবে। কচকে যখন অভিশাপ দিয়েছে, তখন কচও ক্রুদ্ধ হয়ে গেলেন। জীবনভর এত পরিশ্রম করে, এত সেবা করে, এত তপস্যা করে, সাধনা করে এই মৃত সঞ্জীবনী বিদ্যা পেলাম, আর দেবযানী একমাত্র নিজের বাসনার জন্য প্রণয় নিবেদন স্বীকার না করতে আমাকে ভুলে যাওয়ার অভিশাপ দিল। কচ তখন উল্টো অভিশাপ দিয়ে দিয়েছে, যাও তাহলে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, এই জন্মে তুমি কোনো ব্রাহ্মণকে বিবাহ করতে পারবে না, উচ্চকুল থেকে তোমাকে নিচ কুলে যেতে হবে। ওই কচের অভিশাপ ছিল, তার জন্য দেবযানীর বিবাহ যযাতির সঙ্গে হয়েছে। কিভাবে? দত্তগুরু শুক্রাচার্যের কন্যা সেই দেবযানী, আর তার বান্ধবী হলো শর্মিষ্ঠা। শর্মিষ্ঠাকে সে হলো দত্তরাজ বৃষপর্বার কন্যা।
রাজার কন্যা দত্তরাজ বৃষপর্বা, তার কন্যা হলো শর্মিষ্ঠা। একদিন দেবযানী শর্মিষ্ঠা আরো দাসীদের সঙ্গে সখীদের সঙ্গে বনের মধ্যে সরোবরে স্নান করছে। স্নান করার সময় মহারাজ হঠাৎ করে সেদিক থেকে মহাদেব মা পার্বতীকে নিয়ে বেরোচ্ছিলেন। মহাদেব মা পার্বতীকে নিয়ে বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে দেখে সবাই তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে বেরিয়ে নিজের কাপড় চোপড় পরা শুরু করে দিয়েছে। তাড়াহুড়োর মধ্যে শর্মিষ্ঠা দেবযানীর কাপড় পরে নিয়েছে। বান্ধবী তো সখী, তাড়াহুড়োর মধ্যে বুঝতে পারেনি, পরে নিয়েছে। যখন পরেছে দেবযানী রেগে গেছে, তোর এত দুঃসাহস, আমি তোর গুরুপুত্রী আর তুই আমার কাপড় কি করে পরলি, তোর এত দুঃসাহস। শর্মিষ্ঠা বলছে, দেখ যা হওয়ার হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে পরে নিয়েছি, আমি তোরটা পরেছি, তুই আমারটা পরে নে। তুই আমাদের শিষ্যের মেয়ে, শিষ্য মানে দাস, আর আমি তোর কাপড় পরবো, খোল আমার কাপড়। শর্মিষ্ঠা রেগে গেছে, বলে আমাদের এখানে তোরা থাকিস, আমরা দিই তবে খাস, আমাদের ভিক্ষায় তোরা থাকিস। আমার বাবা দান করে তোর বাবাকে, তখন গিয়ে তোরা খেতে পাস, তোরা থাকতে পারিস, আমাদের দেয়া কাপড় পরিস, আর উল্টো আমাকে তুই উপদেশ করছিস। যা বেরো এখান থেকে, পড়তে হবে না তোকে বলে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে। আর যা কাপড় ছিল সেই কাপড়গুলো নিয়ে চলে গেছে, পড়ে থাক। সেই জলের মধ্যে দেবযানী পড়ে আছে সরোবরে। দেখতে দেখতে মহারাজ সন্ধ্যাকাল হয়ে যাচ্ছে। এইদিকে রাজা যযাতি শিকার করে বনের থেকে ফিরছে। হঠাৎ করে তার দৃষ্টি সেই জলের মধ্যে যখন পড়েছে, দেখলো খুব সুন্দর এক কন্যা জলের মধ্যে পড়ে আছে। খালি তার মাথাটা দেখা যাচ্ছে, পুরো শরীর জলের ভিতরে ডুবে আছে। কেন, শরীরে একটি বস্ত্র পর্যন্ত নেই। তো যযাতির সঙ্গে সঙ্গে মহারাজ জলের মধ্যে গিয়ে সেই কন্যাকে তুলে নিয়ে আসলেন। যখনই তুলে নিয়ে এসেছে, শরীরে একটি বস্ত্র পর্যন্ত নেই। দেখে যযাতি তাড়াতাড়ি করে নিজের অঙ্গবস্ত্র, দুপট্টা, সেই অঙ্গবস্ত্র দিয়ে তার শরীরকে ঢেকে দিলেন। কে তুমি দেবী? কানতে কানতে উত্তর দিল, আমি শুক্রাচার্যের কন্যা দেবযানী। শুনে তো যযাতিও সঙ্গে সঙ্গে, দেবী তুমি এই অবস্থায়? সমস্ত সব বৃত্তান্ত বললেন। যযাতি তাকে তখন নিয়ে ঘরে ছেড়েছে। ঘরে নিয়ে গিয়ে উপস্থিত করে যযাতি যখন যেতে লাগলেন, দেবযানী হাত ধরেছেন। মহারাজ, আপনি এইভাবে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন? দেবী, আমাকে তো নিজের রাজ্যে যেতে হবে। বলে, না, আপনাকে আমায় বিবাহ করতে হবে। কেন? এই সংসারে কোন স্ত্রী নিজের অঙ্গ, নিজের শরীর, নিজের স্বামীকে ছেড়ে অন্য কারোর সামনে কখনো দেখাতে পারে না। স্বামীকে ছেড়ে অন্য কোনো পরপুরুষের সামনে নিজের অঙ্গ কখনো কোনো নারীকে দেখাতে নেই। খুব মন দিয়ে শুনবে, যেই স্ত্রী নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সামনে নিজের দেহ, নিজের অঙ্গ প্রদর্শন করে, তাকে শাস্ত্রের মধ্যে বেশ্যা বলা হয়েছে। কি বলা হয়েছে? খুব মন দিয়ে শুনবে, কিন্তু তাকে বেশ্যা বলা হয়েছে। সুতরাং আজকাল যেই নারীরা, আজকাল যেই মহিলারা মহারাজ ওই ভিডিও বানিয়ে, ওই কি বলে ওটাকে, ফেসবুকের মধ্যে যা ইচ্ছা তা মহারাজ শরীরের অঙ্গ প্রদর্শন করছে, শাস্ত্র অনুকূল মহারাজ তাদেরকে একমাত্র শুধু বেশ্যাই বলা হয়। প্রেম সে বলো রাধে। আপনি আমার অঙ্গ দর্শন করেছেন, আপনি আমাকে নির্বস্ত্র দেখেছেন, আমি এখন অন্য আর কাউকে এই জন্মে বিবাহ করতে পারবো না। মন প্রাণ থেকে একমাত্র এখন আমি আপনাকেই মেনে নিয়েছি, আর আপনাকেও আমাকেই বরণ করা উচিত। যযাতি বললেন, কিন্তু দেবী, আমি তো ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণী, তা বিলোমজ কি করে হবে? সবসময় নিজের থেকে যে অনুলোম জাতি, খুব মন দিয়ে শুনবে, মানে নিজের থেকে যে নিচের জাতি রয়েছে, সেই কুলের কন্যাকেই বিবাহ করা উচিত। যদি সমকুল কন্যা না হয়, তাহলে তখন সেখান থেকে যেটা নিচের কুলের কন্যা, মানে অনুলোম, সেই কুলের কন্যাকেই বিবাহ করা উচিত। ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বিবাহ করবে, ব্রাহ্মণী না হলে তখন ক্ষত্রিয়াকে বিবাহ করবে, ক্ষত্রিয়া না হলে বৈশ্যকে বিবাহ করবে, বৈশ্য না হলে তখন শূদ্রাকেও বিবাহ করতে পারে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ব্রাহ্মণ যদি পিতা হয় আর শূদ্র যদি মা হয়, তার গর্ভের থেকে যে সন্তান হয় তার কখনো উপনয়ন হয় না, তার উপনয়ন হয় না। না উপিত, তার উপবিত হয় না, তার জন্য তাকে নাপিত বলা হয়। কি বলা হয়? জোরে বলো।
নাপিতের সৃষ্টি কোথা থেকে? ব্রাহ্মণ বাবা আর শূদ্র মায়ের ঘরে যেই সন্তান হয় তাকে নাপিত বলা হয়। কি বলা হয়? নাপিত। এখন নাপিতকে অধিকার দেওয়া হয়েছে কেন? ব্রাহ্মণেরও অংশ রয়েছে, শূদ্রেরও অংশ রয়েছে। তার জন্য মুনিগণ নাপিতকে অধিকার দিলেন কি, যখন কোনো শৌচ অশৌচ ইত্যাদি হবে, তা নাপিতকে তো অনেকে দুৎকার করে দিল। তখনকার সমাজ ব্রাহ্মণ আর শূদ্র থেকে যে সন্তান হলো তাকে দুৎকার করে দিল, সমাজ আর বসাবে না, তার সঙ্গে খাবে না, এই নয় সে নয়। এখন ব্রাহ্মণের অংশ তার মধ্যে রয়েছে, ঋষিগণ দেখলেন সেটাও তো ঠিক নয়। তখন গিয়ে সবাই মিলে বিচার করলেন, তাহলে আজ থেকে শৌচ অশৌচের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই নাপিতের স্পর্শ না হবে ততক্ষণ সে অশৌচ নিবৃত্তি হবে না। নাপিতকে এই মহারাজ শ্রেষ্ঠ কাজ দেওয়া হলো, তার জন্য নাপিতকে ব্রাহ্মণের কাছেই রাখা হয়েছে। প্রেম সে হলো রাধে রাধে। তা নাপিত কিন্তু কোনো একদম ছোট জাত নয়, একদম খারাপ নয়। নাপিতের একটা কোয়ালিটি আছে, প্রেম সে হলো রাধে রাধে। তার মধ্যে ব্রাহ্মণের অংশ আছে। এখানে যদি কেউ নাপিত থাকে ভালো করে শুনে নেবে, বুঝে যাবে। কিন্তু আছে কি এখানে? ওরে বাপরে, বুঝতে পেরেছো? ব্রাহ্মণেরও ব্লাড তোমার মধ্যে রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু দেখো, আমি কেন পাঠের মধ্যে এসব জিনিস বলে দিই। অনেক সময় অনেকে নাপিতদেরকে নাপিত এরকম করে না, এরকম করা উচিত নয়। নাপিত কিন্তু সম্মাননীয়, তাকে সম্মান করতে হবে। ব্রহ্মকুলের অংশ রয়েছে তার মধ্যে, তার জন্য সম্মান করতে হবে। যেই কোনো কাজে আপনি যাবেন, নাপিত ছাড়া কাজ হবে? হবে না। তা ব্রাহ্মণ সে নিজের অনুলোম জাতিতে বিবাহ করবে। ক্ষত্রিয় ক্ষত্রিয়কে বিবাহ করতে পারে, বৈশ্যকে করতে পারে, শূদ্রকে করতে পারে। বৈশ্যকে করতে পারে, শূদ্রকে করতে পারে। বৈশ্য তা বলে ক্ষত্রিয়াকে ব্রাহ্মণীকে বিবাহ করতে পারবে না। তাহলে কি হবে? তার ঘরে যে সন্তান হবে সেটা বর্ণ সংকর হবে। কি হবে? জোরে বলো। বর্ণ সংকর হবে। তখন যজাতি বললেন, আমি তো ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণী, কি করে বিবাহ সম্ভব? তখন দেবযানী বললেন, মহারাজ আমার বিবাহ আপনার সঙ্গেই লেখা আছে। কেন? কেন যে আমাকে অভিশাপ রয়েছে, কোন ব্রহ্মকুলে, ব্রাহ্মণ কুলে আমার বিবাহ হবে না। ব্রাহ্মণেত্তর, ব্রাহ্মণ থেকে নিচু জাতিতেই আমার বিবাহ হবে। সুতরাং এটা সংযোগ ছিল যে আপনার সঙ্গে আমার দেখা হবে। যজাতি যখন জানতে পারলেন তখন গিয়ে তিনি দেবযানীর সেই নিবেদন স্বীকার করেছেন। শুক্রাচার্য তো সব জানতেনই, তিনি তখন কন্যা দান করলেন, দেবযানীর সঙ্গে বিবাহ হলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার দেবযানীর সঙ্গে বিবাহ তো হয়েছে, কিন্তু দেবযানী নিজের পিতা শুক্রাচার্যকে সমস্ত সব কথা বললেন। বাবা, এইভাবে শর্মিষ্ঠা আমার অপমান করেছে, শুধু আমার নয় আপনারও অপমান করেছে, এখানে আর আমাদের থাকা উচিত নয়। শুক্রাচার্য বৃষপর্বাকে ডাকিয়েছেন, বৃষপর্বা তুমি তোমার রাজ্য নিয়ে থাকো, আমি বেরিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বৃষপর্বার চরণে পড়ে গেছে, গুরুদেব কি অপরাধ হয়েছে? বলে, যা হওয়ার হয়েছে, আমি আর এই রাজ্যে থাকতে পারবো না। এই সময় তোমার একটা অন্নের দানা খাও আমার জন্য অপরাধ, আমার জন্য বিষ্ঠা চললো, আমি চললাম। বৃষপর্বা দেখলেন যদি গুরু রুষ্ট হয় তাহলে তো ভগবানও রক্ষা করতে পারবেন না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। গুরুদেব যেন রুষ্ট না হয়। গুরুদেব হয়েছে কি আমাকে সেটা তো বলবেন। শুক্রাচার্য বললেন, তুই বারবার প্রণাম করিস আর তোর মেয়ে আমাদেরকে কুকুর বলে। ভাগবতে লেখা রয়েছে, শর্মিষ্ঠা দেবযানীকে কুকুর পর্যন্ত বলেছে, তোরা কুকুরের মতন আমাদের ঘরে থাকিস। হ্যাঁ, আমরা তোদেরকে খেতে দিই, আমরা তোদেরকে কাপড় দিই, তখন তোরা ওইগুলোকে উপভোগ করিস, আর এত বড় বড় কথা আমার সঙ্গে। তোর মেয়ে আমাদেরকে কুকুর বলছে আর আমরা সেই ঘরের মধ্যে থাকবো? বেরিয়ে যাচ্ছে। বৃষপর্বা ক্রোধিত হয়ে গেলেন, আপনি যা বলবেন আমার মেয়েকে তাই সাজা তাকে দেব। শুক্রাচার্য বললেন, যার কাছে অপরাধ করেছে সাজা সেই দেবে। শর্মিষ্ঠাকে নিয়ে এসেছে, শর্মিষ্ঠা লজ্জিত হয়েছে, বুঝতে পারলেন যে আমারও ভুল হয়েছে, এরকম শব্দ বলা উচিত ছিল না। দেবযানীকে বলা হলো, তাহলে তুমি বলো কি সাজা দেওয়া হোক? দেবযানী বলল, একটি সাজা তার জন্য রয়েছে, কি জীবনভর তাকে আমার দাসী হয়ে থাকতে হবে। বৃষপর্বা বললেন, তাই হবে। শর্মিষ্ঠাকে দাসী করে রেখে দিলেন। এখন দাসী করেছে, দেবযানীর তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যাবে, তা দাসীকেও সঙ্গে করে নিয়ে গেছে।
এখন দাসী তো কোনো সাধারণ দাসী নয়, দাসী তো হলেন রাজকন্যা। এখন শর্মিষ্ঠার সেবা করছে, দেবযানীর গর্ভে সন্তান এসেছে, দেবযানীর গর্ভে সন্তান এসেছে। এখন মহারাজ রাজার সেবা কে করছে? শর্মিষ্ঠা করছে। এখন শর্মিষ্ঠার সেবা করছে, দেখতে দেখতে শর্মিষ্ঠার প্রতি রাজার আকর্ষণ হয়ে গেল। যজাতি শর্মিষ্ঠার প্রতি আকর্ষিত হয়ে গেলেন, আর শর্মিষ্ঠার সঙ্গে তিনি চুপচাপ গুপ্ত বিবাহ করে নিলেন, গন্ধর্ব বিবাহ করে নিলেন। দেবযানীর সন্তান হয়েছে দুইজন, খুব মন দিয়ে শুনবে। দেবযানীর দুই পুত্র হলো, যদু আর তুর্বসু। এইদিকে দুই সন্তান হয়েছে, কিছুদিন পরেই জানতে পারলেন যে শর্মিষ্ঠা গর্ভবতী। শর্মিষ্ঠার গর্ভ রয়েছে, গর্ভ শুনেই তো দেবযানীর মাথা খারাপ হয়ে গেছে। আমার দাসী গর্ভবতী কি করে হলো? এই সন্তান কার? শর্মিষ্ঠা এখন আর না বলে থাকতে পারলেন না। এই সন্তান হলো মহারাজ যজাতি। দেবযানী তো একদম মহারাজ, মনে হচ্ছে যে পৃথিবী ফেটে যাবে না কি হবে। ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে বাপের বাড়ি চলে গেলেন। বাবার কাছে কাঁদতে কাঁদতে সব কথা বলেছেন। বাবা, আমার সঙ্গে তোমার জামাই অনেক বড় ধোঁকা করেছে। আমার দাসী সেই শর্মিষ্ঠার সঙ্গে গুপ্ত বিবাহ করেছে, তার গর্ভে তার সন্তান রয়েছে। শুনে শুক্রাচার্য ক্রোধিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন যজাতিকে, দুষ্ট, আমার মেয়ের সঙ্গে এইভাবে তুই ধোঁকা করলি, যা তোকে অভিশাপ দিচ্ছি। এই যুবাবস্থা রয়েছে শরীরের মধ্যে, জোয়ানি রয়েছে, তার জন্য যে কাজ করেছিস, যা তুই বৃদ্ধ হয়ে যাবে। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে যজাতি বৃদ্ধ হয়ে গেলেন, জরাগ্রস্ত হয়ে গেলেন। দেবযানী রেগে বাবাকে তো এসে বলেছে, বাবা অভিশাপ দিয়ে দিয়েছে, কিন্তু এখন জামাই যদি বুড়ো হয়ে যায়, বউ যদি জওয়ান থাকে, তাহলে কি অবস্থা হবে? বরের বয়স যদি 80 বছর হয় আর বউয়ের বয়স যদি মহারাজ 20 বছর হয়, তাহলে কি অবস্থা হবে? ভালো লাগবে? এখন রাগারাগিতে অভিশাপ তো দিয়ে দিয়েছে, কিন্তু দেবযানীকে তো খুব কষ্ট হচ্ছে। নিজের স্বামী চোখের সামনে একদম বুড়ো হয়ে রয়েছে, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর আর সহ্য হচ্ছে না। শত হলেও তো স্বামী, মনে খুব কষ্ট হচ্ছে। যজাতি আর কিছু বলে না। দেখতে দেখতে শর্মিষ্ঠার গর্ভের থেকে 3টি পুত্র হয়েছে, দ্রুহু, অনু আর পুরু, এই 5টি সন্তান হলেন। আস্তে আস্তে পুত্রগুলো বড় হয়ে যাচ্ছে। দেবযানীর রাগ কিন্তু কমছে না, কিন্তু মনে মনে কষ্ট হচ্ছে। দেবযানী দেখলো দেখতে দেখতে তো আমিও বুড়ি হয়ে যাব, স্বামী থাকতে আমি স্বামী সুখও পেলাম না। একটু মাথা গরম হয়ে, একটু মেজাজ গরমের জন্য আজকে এই পরিস্থিতি হয়েছে। স্বামী বুড়ো হয়ে পড়ে রয়েছে, স্বামীর সেবাও করতে হচ্ছে, স্বামীর সুখও পেলাম না, জীবন কেটে যাচ্ছে, ছেলেরাও বড় হয়ে যাচ্ছে। আর শেষমেশে না থাকতে পেরে বাবার কাছে গিয়ে কাঁদতে লেগেছে, বাবা যতই কিছু হোক, আমার তো স্বামী, সে তো বৃদ্ধ হয়ে কষ্ট পাচ্ছে, ছেলেরাও বড় হয়ে যাচ্ছে, জীবনে আমি স্বামী সুখ পেলাম না। আমার স্বামীকে কি আবার জোয়ান করার কোনো উপায় নেই? কৃপা করে আপনি এরকম কিছু উপায় হলে বলুন। শুক্রাচার্য বললেন, এখন তো কিছু করা সম্ভব নয়, অভিশাপ দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে এই জরাবস্থা থেকে কি মুক্ত হওয়া যায় না? শুক্রাচার্য বললেন, একটি উপায় রয়েছে। কি? কেউ যদি নিজের যুবাবস্থা সংকল্প করে যজাতিকে দিয়ে দেয়, আর যজাতির জরাবস্থা সেই বৃদ্ধ অবস্থা নিয়ে নেয়, তাহলেই কিন্তু যজাতি জোয়ান হতে পারবে। দেবযানী যখনই মহারাজ পিতার কাছ থেকে কথা শুনেছে, যজাতিকে বললেন, মহারাজ আপনি দেখুন যদি এরকম কোনো ব্যবস্থা হয়। যজাতি বললেন, কে নিজের যুবাবস্থা দেবে, কে আমার বৃদ্ধাবস্থা নেবে? দেবযানী বললেন, কেন, আমাদের 5টি পুত্র রয়েছে। শর্মিষ্ঠাও বললেন, হানা 5টি পুত্র রয়েছে, যদি ছেলেরা দেয়। যজাতি সব থেকে আগে বড় পুত্র যদুর কাছে গেলেন, যদু তুমি কি নিজের যুবাবস্থা আমাকে দেবে, তার বদলে তুমি বৃদ্ধাবস্থা নেবে? যদু সঙ্গে সঙ্গে হাত জোড় করে মানা করে দিয়েছে, বাবা আমি এই কাজ করতে পারবো না। যদু যখন মানা করেছে, সঙ্গে সঙ্গে মহারাজ কুপিত হয়ে গেলেন। তুই আমার সন্তান হয়ে আর আমাকে যুবাবস্থা দিলি না, বাপের জন্য বেটা হয়ে তুই কিছু করতে পারলি না, যা তোকে অভিশাপ দিচ্ছে। যদু বংশে আর কেউ কিন্তু রাজা হতে পারবে না। এই চন্দ্র বংশের মধ্যে এখন রাজা কে হবে?
বড়কে অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ সব থেকে ছোট পুরু ছিলেন, পুরু দৌড়ে এসে বললেন, বাবা আমার যুবাবস্থা আপনি নিয়ে নেন, পুত্রের যুবাবস্থা যদি পিতার কাজে লাগে এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে, নিজের যুবাবস্থা আমাকে দিয়ে দেন। প্রসন্ন হয়ে তখন পুরুকে রাজগদ্দি দিয়েছেন, আর সেই পুরুর বংশেই কিন্তু কৌরব আর সেই মহারাজ পাণ্ডব ইত্যাদি হয়েছে। সমস্ত যত যদুবংশীরা ছিল তারা ছোট ছোট জায়গার মহারাজ রাজা ছিল, সামন্ত ছিল, কিন্তু মূল যে মহারাজ মুখ্য রাজা সে পুরুর বংশেই হয়েছে। পুত্রের জওয়ানি নিয়ে, পুত্রের যুবাবস্থা নিয়ে রাজা যযাতি তখন নিজের স্ত্রী দেবযানীর সঙ্গে শত শত বৎসর পর্যন্ত বিহার করলেন, সংসারের সুখ উপভোগ করলেন। করতে করতে একদিন বৈরাগ্য আসলো, ছি ছি ছি, আমি সংসারের সুখ উপভোগ করার জন্য, স্ত্রী সুখের জন্য নিজের যুবাবস্থা, আমার পুত্রের যুবাবস্থা নিয়ে নিজের বৃদ্ধাবস্থা তাকে দিলাম। আত্মগ্লানি হতে সঙ্গে সঙ্গে মহারাজ আবার সেই যুবাবস্থা নিজের পুত্রকে দিয়ে সেই জরাগ্রস্ত হয়ে ভগবানের ভজন করে তিনি পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। শ্রী সুখদেব প্রভু বলছেন, সেই যদুর বংশে ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। পরীক্ষিত বললেন, মহারাজ যদু নিজের পিতাকে যুবাবস্থা দিতে মানা করে দিয়েছেন, আর ভগবান তার বংশে কি জন্ম নিলেন? যেই ছেলে নিজের যুবাবস্থা বাপকে দিয়ে দিল, ভগবান তার বংশে জন্ম নিলেন না? সুখদেব প্রভু বললেন, পরীক্ষিত এটা বুঝতে অনেক সময় লাগে। সেই পুরুর বংশে তোমার জন্ম হয়েছে, পুরুর বংশে তোমার জন্ম হয়েছে। পরীক্ষিতকে পাণ্ডবদের সন্তান, পুরুর বংশে তোমার জন্ম হয়েছে, আর সেই যদুর বংশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। কেন জানো? যদু হলেন পরম ধর্মশীল। যদু জানতেন যে আমি যে বাবাকে যুবাবস্থা দিচ্ছি না, তার বদলে বাবা আমাকে অভিশাপ দেবে, বাবা আমাকে রাজ্য দেবে না, রাজ্য থেকে বঞ্চিত করে দেবে। কিন্তু রাজ্য থেকে বঞ্চিত হওয়াও ভালো, পিতার অভিশাপ নেওয়াও ভালো, কিন্তু এই যুবাবস্থা আমি পিতাকে দেব না। কেন? এই যুবাবস্থা নিয়ে বাবা করবে কি? আমার যুবাবস্থা নিয়ে বাবা সেই যুবাবস্থা দিয়ে আমার জন্মদায়িনী মায়ের সঙ্গে সম্ভোগ করবে, তার সঙ্গে গমন করবে। সেই অপরাধের ভাগীদার হওয়ার থেকে এই রাজ্য ত্যাগ করা বেশি ভালো। यदोश्च धर्मशीलश्च नितरां मुनिसत्तमः तत्रांशेना अवतीर्णस्य विष्णोर्वीर्याणि शंसनः। যদুর মনের মধ্যে ভাব কি ছিল? যদুর মনের মধ্যে ভাব এইটাই ছিল যে আমার এই যুবাবস্থা দিয়ে আমার পিতৃদেব, আমার মাতৃ আমার মায়ের সঙ্গে গমন করবে না, না না, এই যুবাবস্থা আমি সেই কাজে লাগাতে পারবো না, তার থেকে রাজ্য ত্যাগ করে দিলাম, অভিশাপ নিলাম। ভগবান সেই সময় সংকল্প করলেন, এই যদুর বংশে আমাকে জন্মগ্রহণ করতে হবে। কেন? এই যদু হলো ধর্মশীল, আর ভগবান তার ঘরেই আসে যে ধর্মশীল হয়। যদোশ্চ ধর্মশীলশ্চ, তার জন্য মহারাজ যদুকে পরম ধর্মশীল বলা হয়েছে। আর সেই যদুর বংশে পরম প্রতাপী রাজা হলেন ভোজ, বৃষ্ণি, অন্ধক, সুর ইত্যাদি। ভোজের দুই পুত্র হলো উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা, পৌরবী, রোহিণী, ভদ্রা, মদিরা, রচনা, ইলা, দেবকী। আর উগ্রসেনের 10টি পুত্র, সব থেকে বড় পুত্রের নাম হলো কংস। এদিকে সুরসেনের মহারাজ 2 স্ত্রী, পৌরবী, মারিসা। একটি স্ত্রীর গর্ভের থেকে এক পুত্র হলো সুরসেন। দ্বিতীয় স্ত্রী মারিসা, সে জাতিতে বৈশ্য ছিল, তার গর্ভের থেকে 2টি পুত্র হলো অর্জন্য আর পর্জন্য। তারা দুইজন কি করলো? গোপালন, গো সেবা, কৃষি, ব্যবসা ইত্যাদি বৃত্তিকে ধারণ করলো, তার জন্য তাদেরকে বৈশ্য বলা হলো। তারা গিয়ে একটি নতুন নগর নির্মাণ করলো, নতুন গ্রাম, তার নাম হলো গোকুল। তাদের 9টি পুত্র হয়েছে, তাদেরকে নবনন্দ বলা হয়েছে। নন্দ, সুনন্দ, আনন্দ, গয়, বিমল, যশ, কীর্তি ইত্যাদি। তাদেরকে গোয়ালা বলা হলো। কি বলা হলো? গোয়ালা। গো পালন করতো বলে গোপ বলা হয়েছে। ওই যে আমাদের গোপ বাবু আজকে এসেছে, প্রেম সে হলো রাধে রাধে। আর সেই দেবমীরের ঘরে 10টি পুত্র হয়েছে, তার মধ্যে সবথেকে বড় হলেন বসুদেব। মনে রাখবেন, নন্দ আর বসুদেব কিন্তু কাকাতো জ্যাঠাতো ভাই। এরা হলো যদুবংশী,
আর ওরাও কিন্তু যদুবংশী, মনে রাখবে, এরাও যদুবংশী, ওরাও যদুবংশী, কিন্তু অন্তর কি, এই যদুবংশীরা হলো মহারাজ তীর তলোয়ারওয়ালা যদুবংশী, আর ওই যদুবংশী হলো মহারাজ দুধওয়ালা যদুবংশী। প্রেম সে বলো রাধে রাধে। যারা দুধওয়ালা যাদব তাদেরকে গোয়ালা বলা হয়েছে। কি বলা হয়েছে? গোয়ালা, গো। সেই বসুদেবের সঙ্গে কংসের কিন্তু পরম বন্ধুত্ব ছিল। কংস নিজের সব বোনদের বিবাহ বসুদেবের সঙ্গে দিয়েছে। সব থেকে ছোট বোন দেবকীর বিবাহ বসুদেবের সঙ্গে দিয়েছে। কংস এত মহারাজ খুশি নিজের ছোট বোন দেবকীর বিবাহ দিয়ে, নিজের বোন আর ভগ্নিপতিকে স্বয়ং বিদায় করতে নিয়ে যাচ্ছে রথে বসিয়ে। যখন রথে বসিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে আকাশবাণী হয়েছে, আরে মূর্খ কংস, তুই নিজের যে বোনকে এত আনন্দ করে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, তার গর্ভের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে। সঙ্গে সঙ্গে রথ দাঁড় করি কংস লাফ দিয়ে নেমে মহারাজ দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লেগেছে। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, কিঞ্চিত দয়া করলো না। নিচে নামিয়ে তলোয়ার বের করেছে মারার জন্য। বসুদেব হাত ধরে ফেললেন, এই কি করছো ভোজরায়? সংসারে তোমার নিন্দা হবে, ভগিনী হত্যা করবে তুমি, বোনের হত্যা, অবলা নারীর হত্যা। তুমি শোনোনি বসুদেব, এর সন্তান আমার কাল হবে, তার আগেই আমি একে মেরে ফেলবো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশ। বসুদেব বললেন, তোমার ভয় তো তার সন্তান থেকে, আমি কথা দিচ্ছি তার গর্ভের থেকে যত সন্তান হবে এক এক করে সব তোমাকে এনে দিয়ে দেবো। যদ্যপি তোমার ভয় অষ্টম সন্তান থেকে, আমি সব তোমাকে এনে দিয়ে দেবো। কংস জানতো যে বসুদেব পরম সত্যবাদী, ছেড়ে দিলেন। কংসের অত্যাচার এত বেড়ে গেছে মহারাজ, সমস্ত সব দেবতাগণ ভগবতী পৃথিবী ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। ভগবান বললেন, চিন্তা করো না, আমি অতি শীঘ্রই অবতার নেব। কোথায়? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। বসুদেব দেবকীর ঘরে গিয়ে আমি জন্মগ্রহণ করবো, যাও তোমরা সবাই গিয়ে সেখানে বৃন্দাবনে জন্ম নাও। সেই বৃন্দাবনে গিয়ে আমি লীলা করব, তোমরা আমার লীলা সঙ্গী হবে। ভগবানের আদেশ পেয়ে সমস্ত দেবতাগণ এসে বৃন্দাবনে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করলেন। কেউ বাঁদর হয়েছে, কেউ ময়ূর হয়েছে, কেউ গোয়ালা হয়েছে, কেউ গোপী হয়েছে। দেখতে দেখতে বসুদেবের প্রথম সন্তান হলো কংসের সামনে নিয়ে গেছে মহারাজ। কংস ছেড়ে দিলেন, যাও নিয়ে যাও। কেন? এর থেকে আমার কোনো ভয় নেই। প্রতিয়াতু কুমারোয়ম ন যস্মাদস্তি মে ভয়ম, এর থেকে আমার কোনো ভয় নেই, নিয়ে যাও। দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠালেন, দেবর্ষি যাও যাও, কংসের পাপের ঘোড়া তাড়াতাড়ি ভরাও। ঘোড়া না বললে ভগবান তো তাড়াতাড়ি আসবে না। নারদ এসে উপস্থিত হয়েছেন কংসের কাছে। নারদকে খুব শ্রদ্ধা করে, তো গুরু মানে, আসুন আসুন গুরুদেব, আজ হঠাৎ করে তোমার খুব চিন্তা লেগে থাকে তো? কিসের চিন্তা? বসুদেবের পুত্র তুমি এভাবেই ফিরিয়ে দিলে। কিন্তু গুরুদেব, তার থেকে তো আমার কোনো ভয় নেই, ভয় তো অষ্টম গর্ভের থেকে। নারদ বললেন, জানো অষ্টম কাকে বলে? কাকে? 8টি পদ্মফুল সামনে এনেছেন, বলে গণ 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? বলে এটা প্রথম এটা অষ্টম। উল্টো করে গণ 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? কংস তো মাথা ঘুরিয়ে গেছে। কংস, তুমি দেবতাদের চাল বুঝবে না। নারায়ণ নারায়ণ চলে গেল। সঙ্গে সঙ্গে বসুদেবকে ডেকে মহারাজ সেই সদ্যজাত শিশুকে নিয়ে ছুঁড়ে আছাড় দিয়ে মেরে ফেললেন। হাতেষু ষট্সু বালেষু দেবক্যা অগ্রসেনা, এক এক করে 6টি পুত্রকে মেরে ফেলেছেন। সপ্তম গর্ভে স্বয়ং অনন্ত দেব এসেছেন। ভগবান ভগবতী যোগমায়াকে বললেন, দেবী এই বাচ্চাকে তাড়াতাড়ি দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। কেন? অনন্ত তো, কংস মারতে গেলে কংসকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, আমার নীলা সব শেষ করে দেবে। রোহিণীর গর্ভে স্থাপিত করলেন ভগবতী যোগমায়া। রোহিণীর গর্ভ এসেছে। বসুদেব তাড়াতাড়ি করে রোহিণীকে নিয়ে গিয়ে গোকুলে নন্দ বাবার কাছে রেখে আসলেন, কেউ যেন জানতে না পারে। চারদিকে চর্চা ছড়িয়ে গেল, দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস খুব খুশি হয়েছে, অষ্টম এখনো আসেনি, সপ্তম এখনই নষ্ট হয়ে গেল। বাহ! ভগবান দেখলেন আমার জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল। অষ্টম গর্ভে ভগবান আসছেন। ভগবতী যোগমায়াকে ডাকলেন প্রভু। ভগবান বললেন, দেবী তুমি গিয়ে নন্দরানীর গর্ভের থেকে জন্মগ্রহণ করো। যোগমায়া বললেন, প্রভু আমি তো মায়া, সংসার মায়ার অধীন, মায়া কি করে সংসারের অধীন হতে পারে? তাহলে আমার আর দামি কি থাকবে? ভগবান বললেন, আমি কে? বলে তুমি হলে মায়াপতি। মায়াপতি হয়ে যদি আমি জন্ম নিতে পারি, তুমি জন্ম নিতে পারবে না। কিন্তু প্রভু তাতে তো সংসারে আমাকে কেউ মানবে না। ভগবান বললেন, চিন্তা করো না, কলিযুগে আমার থেকে বেশি লোক তোমাকে মানবে, তোমার পুজো করবে।
दुर्गेति भद्रकालेति विजया वैष्णवीति च कुमुदा चंडिका कृष्णा माधवी कन्यकेति च। आलादा आलादा नामे तुम्हार पुजो होबे, दुर्गा, काली, चंडी, चामुंडा, वैष्णोदेवी, कन्या कुमारी। तार जन्य कलिजुगे भगवान थेके भगवतीर पूजा आरो बेशी हय। प्रेम से बोलो राधे। भगवान अष्टम गर्भे आसलेन, एदिके भगवती जोगमाया नंदरानीर गर्भे एसेছেন। कंस যখনই জানতে পারলো অষ্টম গর্ভে এসেছে, সঙ্গে সঙ্গে নিয়ে কারাগারে বন্দী করে দিয়েছে। সমস্ত দেবতাগণ ভগবানের দর্শন করতে এসেছে। ভগবানকে গর্ভে কেমন দেখা যায়, সংসারকে তো ভগবান গর্ভে পাঠায়, নিজে গর্ভে এসেছেন, দেখি দেখি কেমন লাগে। দেবতাগণ এসে দিব্য ভগবানের গর্ভস্তুতি করলেন। ভাগবতে এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतं कृष्ण स्वागतं कृष्ण सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य योनिं निहितं च सत्यं सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य योनिं निहितं च सत्ये सत्यस्य सत्यमृतसत्यनेत्रं सत्यात्मकं त्वां शरणं प्रपन्ना सत्यस्य सत्यमृतसत्यनेत्रं सत्यात्मकं त्वां शरणं प्रपद्ये श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव। बोलिए भक्तवत्सल भगवान की। देखते देखते महाराज समय पेरिয়ে যাচ্ছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ পেরিয়েছে, এবার এসেছে ভাদ্র। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে ভগবান রাত্রি 12টার সময় ভগবতী দেবকীর গর্ভের থেকে জন্মগ্রহণ করেছে। দেখতে দেখতে তিথি পেরোচ্ছে, প্রতিপদ গেল, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী পেরিয়েছে, অষ্টমী এসেছে। অষ্টমী ধকধক করছে, প্রভু আজকে আসবে কিনা, আসবে কিনা। গেলবার তো নবমীর উপরে কৃপা করেছিলেন না, কি রূপে? রাম রূপে, তাই তো? রাম নবমী, নবমীর দিন এসেছেন। অষ্টমী ভাবছে আজকে আসবে কিনা, আসবে কিনা, আসবে কিনা, আসবে। দেখতে দেখতে অষ্টমীর দিন পেরিয়ে গেল, রাত মহারাজ পেরিয়ে যাচ্ছে। রাত্রি মহারাজ 9টা বেজেছে, 10টা বেজেছে, দেখতে দেখতে 11টা বেজে গেল। অষ্টমীর এখনো বুক ধকধক করছে, প্রভু আসবে কিনা, আসবে কিনা। দেখতে দেখতে এবার কটা বাজলো? 11টার পরে, হ্যাঁ 12টা। আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা? 12টা বাজাবার জন্য সবাই রেডি হয়ে থাকে। 12টা, আচ্ছা চলো ঠিক আছে 11:30। आधा घंटा एखोनो बाकी आछे किन्तु प्रेम से बोलो राधे राधे बोलो ना आरो जोरे
ভগবান আসছেন কিন্তু মাত্র আধা ঘন্টার বাকি আছে। চারোদিকে সব প্রসন্ন হয়ে রয়েছে, প্রকৃতি আনন্দ করছে। নদ্যঃ প্রসন্ন সলিলা হেদা জলরুহশ্রিয় দ্বিজালিকুল সন্নাদস্তবকা বনরাজয়। আহা, নদী নৃত্য করছে, নদীর মধ্যে জল বেড়ে গেছে। যেই বাঁশি বন্ধ ছিল সেই বাঁশিও বাজতে শুরু হয়ে গেছে। হৃদা জলরুহশ্রিয়। কেন কেন কি এখন বাঁশি বাজাবার লোক চলে আসছে তো আপনি আপ মহারাজ বাঁশের মধ্যে ধ্বনি হচ্ছে। ববৌ বায়ু সুখ স্পর্শ পুণ্য গন্ধ বহ শুচি। মন্দ মন্দ হাওয়া চলছে। প্রকৃতির মধ্যে মনে হয় যে ফুল কখনো ফুটেনি সেই ফুলও ফুটছে, তার মধ্যে থেকে সুগন্ধ বেরোচ্ছে। স্তবকা বনরাজয়, বনরাজ সিংহ গর্জনা করছে। ব্রাহ্মণরা যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। দেখতে দেখতে 11:15 বেজে গেছে। পৌনে 12টা বেজে গেছে। আর এবার হলো কত? আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে, 11:50। হ্যাঁ, 10 মিনিট এখনো কিন্তু বাকি আছে। সবাই রেডি হয়ে থাকবে কিন্তু, ঠাকুর আসছে। যে যে সোনা গয়না পরে এসেছো সাবধান হয়ে যাবে। ভালো করে মহারাজ ঘোমটা দিয়ে নেবে, গলার মধ্যে কাপড়টা দিয়ে নেবে, নইলে পরে যদি মহারাজ এদিক ওদিক হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। 11:55 হয়ে গেছে। রেডি তো এবার? আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে। 11:56, 11:57, 11:58, 11:59। আর এবার আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে। 11:59, 45 সেকেন্ড। 15 সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু। ভগবান যদি এত তাড়াতাড়ি চলে আসে তাহলে আনন্দ কি করে পাবো? বলছে না, ইন্তজার কা ফল মিঠা होता है, इसलिए जरा इंतजार का मजा लीजिए। एक बार प्रेम से बोलो राधे राधे। देखो আমাদের বৃন্দাবনে বলা হয় রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারি। ভগবানকে যদি তাড়াতাড়ি ডাকতে হয় তাহলে রাধারানীর নাম জোরে জোরে নিতে হয়। তা কে কে চায় তাড়াতাড়ি ভগবান আসুক? পাক্কা? 5 সেকেন্ড বাকি আছে। একবার জোরসে বলো, আরো জোরে। পিছনে যারা আছে, আজকে তো মনে হয় প্যান্ডেলের থেকে ডাবল প্যান্ডেলের বাইরে লোক বসে আছে। এত বিশাল প্যান্ডেল। কত? 100/200 নাকি? হ্যাঁ, 100/200 প্যান্ডেল। তার থেকে মনে হয় আরো ডাবল বাইরে বসে আছে। বিশাল ব্যাপার। প্রেম সে বলো রাধে রাধে। 5 সেকেন্ড বাকি। নাও দ্য কাউন্টডাউন ইজ বিগিন। তবলা বজাইয়ে। 5 4 3 2 बोलो वृंदावन बिहारी लाल की। বসে যাবে, কেউ দাঁড়াবে না, একদম জায়গাতে বসবে। হ্যাঁ, দাঁড়ালে পিছনের লোকটা দেখতে পাবে না, এখন অনেক দেরি আছে। চতুর্ভুজম শঙ্খগদার্যদায়ুধম শ্রীবৎসদক্ষম গলশোভিকৌস্তভম পীতাম্বরম সান্দ্রপয়োধশোভনম। দিব্য ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছে। আহা, দেবকী বসুদেব ভগবানের স্তুতি করছেন। ভগবান বললেন, অতি শীঘ্রই আমি ছোট বাচ্চা হয়ে যাব, আমাকে কোলে করে নিয়ে যমুনা পারে নন্দরানীর কাছে রেখে আসবে। আর সেখানে একটি কন্যা আছে, সেই কন্যাকে সঙ্গে করে নিয়ে আসবে। সমস্ত দ্বারপাল মূর্ছিত হয়ে গেছে, দ্বার খুলে গেছে। ভগবান সূক্ষ্ম শিশু হয়ে গেলেন। বসুদেব কোলে নিতেই হাতে পায়ের বন্ধন খুলে গেল, নিয়ে চলছেন মহারাজ। যমুনাকে বললেন, রাস্তা দাও ভগবতী। যমুনা রাস্তা দিয়েছে। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। অনন্তদেব পিছনে ছত্র বানিয়ে ফন লাগিয়ে মহারাজ চলছেন। গোকুলে গিয়ে সেখানে পুত্রকে রেখে ওই কন্যাকে সেখান থেকে নিয়ে ফিরে আসলেন। সব দ্বার বন্ধ হয়ে গেল, হাতে পায়ের বন্ধন বেঁধে গেল। এই কন্যাকে এখানে আনন্দ নিতে দাও, দেখা যাক সেখানে গোকুলে কি হচ্ছে।
সকাল হতেই নন্দ বাবার বোন সুনন্দা যখনই দৌড়ে গেছে, বৌদির হয় সময় তো গিয়ে দেখছে খুব সুন্দর নীলমণির মতন একটি পুত্র। দৌড়ে গিয়ে নন্দ বাবাকে খবর দিয়েছে, বাবা বাধাই হো। আরে কি হলো? বলে যা চাইবো দিতে হবে, তারপরে বলবো। বলে ঠিক আছে দিলাম। কি চাই? বলে বৌদির 9 লাখা হারটা চাই। বলে ঠিক আছে দিলাম। হলো কি বলবি তো? বলে বাবা তেরে লালা भयो হে, তোর ছেলে হয়েছে বলে নন্দকে লালা কি জয়। শুনেই নন্দ বাবা লাফ দিয়ে উঠেছে। মহারাজ 80 বছরের বুড়ো, সেই কি আনন্দ মহারাজ। কেন? বুড়ো বয়সে ছেলে হলে যা আনন্দ হয়। আহা, নন্দ বাবা দৌড়ে এসেছেন মহারাজ। সঙ্গে সঙ্গে চারদিকে খবর ছড়িয়ে দিয়েছে, সব ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ করা হলো। 84 কোষ থেকে ব্রজবাসীরা এক এক করে খবর শুনে আসছে। বিশাল মহারাজ নন্দের ঘরে উৎসব আরম্ভ হয়েছে। আসুন আমরা সবাই মিলে সেই নন্দোৎসবের আনন্দ করব। সমস্ত সব ব্রজবাসীরা এসে বধাই দিচ্ছে। কি বলছে? বলো বাবা বধাই হো। আমি আগে আগে বলবো, পিছনে আপনারা বলবেন। বলো বাবা বধাই হো, मैया बधाई हो। नंद যশোদা খুব করে মহারাজ বধাই লুটালুটি আরম্ভ করে দিয়েছে। কি বলছে? आ गया हाँ आ गया मेरा नंद लाला आ गया। बोलो आ गया मेरा नंद लाला आ गया मेरा नंद लाला आ गया। बोलो आ गया मेरा नंद लाला आ गया। আমাদের মুখ্য যজমান, মুখ্য পরীক্ষিত আর মুখ্য যজমান যারা আজকে ছিল, তারা মঞ্চের মধ্যে এসে ঠাকুরের পুজো করবে, জন্মোৎসবের পূজন করে মহারাজ এখানে বধাই অর্পণ করবে। আর বাকি সবাই মিলে আনন্দে নৃত্য করবে। হরি কেউ এখানে ভিতরে ঢুকবে না, সবাই এই ব্যারিকেডের বাইরেই আনন্দ করবে, ওইখানেই লুটালুটি হবে। আমাদের কমিটির ছেলেরা উপরে চলে আসবে আর সমস্ত ভক্তদের মাঝে মাঝে ডিব্বা নিয়ে গিয়ে সেখানে চকলেট ছোড়াছুড়ি করবে, তাদের যেন পিছনে ভক্তরাও পায়। সামনে কেউ ছুড়বে না, সব পিছনে গিয়ে ছুড়বে। কমিটির 8-10 জন এখানে মঞ্চে চলে আসবে। হরি বল। बोलिए नंद के लाला की। मेरे नंद लाला के छोटे छोटे नैना, मेरे नंद लाला के छोटे छोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे नैना बड़े मोटे मोटे नैना। भाग गया भाग गया मेरा नंद लाला आ गया। बोलो भाग गया हाथ ऊपरे करे मेरा नंद लाला भाग गया। वृंदावन बिहारी लाल की। যাদের পূজা হয়ে গেছে তারা নিচে নেমে যাবে, যাদের পূজা হয়ে গেছে নিচে নেমে যাবে। मेरे नंद लाला की प्यारी सूरतिया, मेरे नंद लाला की प्यारी सूरतिया, प्यारी सूरतिया बड़ी भोली सूरतिया, प्यारी सुरतिया बड़ी भोली सुरतिया। आ गया भाग गया भाग गया मेरा नंद लाला भाग गया। बोलो आ गया मेरा नंद लाला आ गया। आ गया मेरा नंद लाला आ गया। आ गया हरि बोल। लाला आ गया मेरा नंद लाला आ गया। मेरा नंद लाला आ गया, मेरा नंद लाला आ गया। बोलिए नंद के लाला की, लाला के बाबा की,
लाला के मैया की जय। आज के आनंद की जय। जय जय